श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण उच्च स्वर, हरे कृष्ण আরেকটু উচ্চ স্বরে হরে কৃষ্ণ। তো ক্লাসের মাঝে মাঝে হরে কৃষ্ণ বলবো আর সবাই উচ্চ স্বরে এরকম হরে কৃষ্ণ বলবেন, ঠিক আছে? আরেকবার হরে কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু 24 বছর নদিয়াতে অবস্থান করলেন। নদিয়ার ভক্তবৃন্দদেরকে অপ্রাকৃত আনন্দ প্রদান করলেন মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু তো কেবল নদিয়া ভক্তদের কাছে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য এই জগতে আবির্ভূত হননি। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য সারা বিশ্বে। মহাপ্রভু ভাবলেন প্রচার করার মাধ্যম খুব সুন্দরভাবে ফলপ্রসূ হবে যদি আমি সন্ন্যাস গ্রহণ করি। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে নদিয়া থেকে চলে গেলেন। নিত্যানন্দ প্রভু উনি তো মহাপ্রভুর সাথে ছিলেন, উনিও চলে গেলেন গৌড় ছেড়ে। মহাপ্রভু চলে গেলেন, নিত্যানন্দ প্রভু চলে গেলেন। আর দুই প্রভু পরম করুণা প্রভু দুই জনা নিতাই গৌরচন্দ্র, এই দুইজন পুরী ধামে অবস্থান করতে লাগলেন। মহাপ্রভু মনে মনে ভাবছেন সন্ন্যাস নিয়ে আমি পুরী ধামে থাকলাম, যিনি আমার প্রধান সহায়ক নিত্যানন্দ প্রভু উনিও আমার সাথে পুরীধামে থাকছে, তাহলে জগৎবাসীকে উদ্ধার করবে কে? তো নিত্যানন্দ প্রভু যেতে চায় না। নিত্যানন্দ প্রভু গৌরগত প্রাণ, উনি প্রচার করছেন, পুরীধামে প্রচার করছেন। নিত্যানন্দ প্রভু সবাইকে অনুপ্রাণিত করছেন গৌর ভক্ত হতে। কিন্তু মহাপ্রভু ভাবলেন নিত্যানন্দ প্রভুর উচিত গৌড়ে গিয়ে প্রচার করতে। মহাপ্রভু গম্ভীরাতে বসে নিত্যানন্দ প্রভুকে স্মরণ করলেন। যেই মুহূর্তে নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে আমার প্রভু আমাকে স্মরণ করছেন, দৌড়ে এসেছেন। দূর থেকে নিত্যানন্দ প্রভু দেখছেন মহাপ্রভু বসে আছেন, মহাপ্রভুর ভীষণ নবদান, মহাপ্রভুর মন খারাপ, মহাপ্রভুর চোখে জল। নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুর কাছে আসলেন, পাশে গোবিন্দ স্বরূপ দামোদর গোস্বামী ছিলেন। ওনারা বুঝতে পারলেন এখন দুই গোসাই অন্তরঙ্গ কথা হবে, আমাদের এখানে না থাকাই ভালো। স্বরূপ দামোদর গোস্বামী এবং গোবিন্দ দূরে সরে গেলেন। মহাপ্রভুর বদন থেকে নিত্যানন্দ প্রভুর হৃদয় চূর্ণ বিচূর্ণ হল। আমার ভগবানের মন খারাপ কি করে, ওনার চোখে জল কেন?
আমি তো উনার সেবক, সেবকের উদ্দেশ্য হচ্ছে প্রভুকে আনন্দ প্রদান করা। তাহলে হয়তো আমি আমার সেবা ঠিক মতো করতে পারলাম না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলতে লাগলেন, প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম। নিতাই, তুমি আমার মতো পুরী ধামে বসে আছো, আর জগৎবাসী কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হচ্ছে। এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করে লওয়াইবে না। হে নিত্যানন্দ প্রভু, তোমার কাছে আমার অনুরোধ, কারণ তুমি হচ্ছ জীবের আশ্রয়দাতা, তুমি আমার মতো পুরী ধামে বসে থেকো না। যাকে তুমি দেখবে তাকে হরিনাম তুমি বিতরণ করো, কারণ হরিনামই একমাত্র পন্থা যার মাধ্যমে একজন জীব ভগবানের সাথে তার যে হারানো সম্পর্ক, হরিনামের দ্বারা তা পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। হরিনামের মাধ্যমে একজন জীব ভগবত ধামে ফিরে যেতে পারে। কেহ যেন বঞ্চিত না হয়। মহাপ্রভু বললেন, কে কে বঞ্চিত হবে না? স্বাভাবিকভাবে যারা সরল মন, যারা ভক্ত হতে চায়, তাদেরকে তো তুমি কৃপা করবেই, তার সাথে সাথে কৃত পাপী, দুরাচার, নিন্দুক, পাষণ্ড আর কেহ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। মুখে যেন লয় হরিনাম। মহাপ্রভু বললেন নিত্যানন্দ প্রভুকে, কুমতি তার্কিক জন, পড়ুয়া অধমগণ, জন্মে জন্মে ভকতি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি, বালক পুরুষ নারী, খণ্ডাইবা সদাকার দুঃখ। মহাপ্রভুর মনোভাব হচ্ছে কেউ যেন কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত না থাকে। আপনারা সবাই ভক্ত, হ্যাঁ কি না? তা নাহলে কেন পরিক্রমা করছেন? আপনারা সব ভক্ত তো, হ্যাঁ কি না? আপনাদের মনে কোনো দুঃখ আছে? পুরো মিথ্যা কথা। কেউ যদি বলে যে প্রভু আমার মনে সত্যিকারের কোনো দুঃখ নাই, আমি কৃষ্ণ নাম নিয়ে, কৃষ্ণ সেবা নিয়ে, গুরু সেবা নিয়ে অপ্রাকৃত আনন্দে দিন কাটাচ্ছি, আমার কোনো দুঃখ নাই, আপনাদের মধ্যে এই রকম মহাভাগবত থাকতেও পারে, আছে। কারণ কয়েকজন এরকম মানে মাথা নাড়াচ্ছে, আমার মনে কোনো দুঃখ নাই। যদি ওরকম সত্যিকারের এরকম ভগবত ভক্ত এখানে থেকে থাকে, আপনাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। কিন্তু মহাপ্রভু বললেন দুঃখের কারণ হচ্ছে কৃষ্ণ প্রেমের অভাব। প্রভুপাদ দুটি শব্দ ব্যবহার করেছেন এই জড়জগতের বর্ণনা করতে গিয়ে। একটি হচ্ছে দুঃখালয়। কি আলয়? দুঃখালয় মানে কি? মিষ্টির ঘর? কিসের ঘর? আরেকটি শব্দ প্রভুপাদ ব্যবহার করেছেন আনন্দ লোক। কি লোক? আনন্দ লোক মানে কেবল আনন্দ। এই জড়জগৎকে প্রভুপাদ দুই ভাবে ব্যক্ত করেছেন, দুঃখের আলয়, আনন্দের আলয়। আপনি কোথায় আছেন? দুঃখেলয় আছেন না আনন্দলয় আছেন? যারা ভগবত ভক্ত, যারা মহাভাগবত,
যারা কৃষ্ণের পরম ভক্ত, শুদ্ধ ভক্ত, যাদের কোনো দেহাত্ম বুদ্ধি নেই, যারা কৃষ্ণ প্রেমে পাগল, যারা কৃষ্ণকে ছাড়া কিচ্ছু জানে না, যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুকে খুশি করা, যারা গৌরগত প্রাণ, তাদের জন্য এই জড় জগৎ হচ্ছে আনন্দ লোক। আর আমাদের মতো, আমার মতো কিরকম, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মনন আছে। এই ভাবি ভালো ভক্ত হব, এই ভাবি না না ভালো ভালো খাবার দরকার, আর একটু আরাম দরকার। তারপরের দিন ভাবি কেউ মরে গেছে, শুনলাম কেউ মরে গেছে, না না আমাকে তো মরতে হবে, বৈরাগী হব। এবারে 2 দিন ভালো করে জব, তারপর আবার যেই কে সেই, কখনো ভোগের কখনো ত্যাগের, বল তারপরে সবাই বলুন আমার পরে পরে, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মনন আছে। এরকম আমাদের মাঝে মাঝে হয় না? এই এখন নবদ্বীপ পরিক্রমা করছি, এইরকম উৎসাহ উদ্দীপনা থাকবে। বাড়িতে গেলাম 2 দিন 4 দিন 6 দিন, কিরে বাবা ওঠ রে ওঠ রে, সকালবেলা ওঠ রে, আর উঠে না। তো এই হচ্ছে আমাদের দুর্দশা। তার কারণ হচ্ছে মহাপ্রভুর কথা অনুযায়ী কৃষ্ণ কৃষ্ণ প্রেমের অভাব, কৃষ্ণকে এখন আমরা আপন করতে পারলাম না, কৃষ্ণকে প্রকৃত রূপে ভালোবাসতে পারলেন না। আপনি একটা উদাহরণ মনে রাখতে পারেন, এইখানে যারা বসে আছেন আমি সহ, আমাদের কিন্তু কিছু কিছু ভালোবাসার ক্ষেত্র আছে, হ্যাঁ কি না? স্বামী, স্ত্রী, পুত্র, কন্যার প্রতি আমাদের কিন্তু আকর্ষণ আছে। আমরা যতই মাথা নাড়াই না কেন, আসক্তি আছে। ঘরের প্রতি আসক্ত আছে, টাকা পয়সার প্রতি আসক্ত আছে, আমাদের একটা লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি আসক্ত আছে। আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি সন্ন্যাসী, আমি বানপ্রস্থ, এই সবের বিষয়ে কিন্তু আসক্তি আমাদের রয়েছে। আমাদের এই জড়জগতের প্রতি সবচাইতে যার প্রতি আমাদের বেশি টান, চিন্তা করুন সেই ব্যক্তিকে, বলতে লাগবে না, কারণ বললে আপনি নিজে লজ্জা পেয়ে যাবেন। কার প্রতি টান আছে আমার, কোন বিষয়ের প্রতি টান আছে আমার, সেই টান, সেই আসক্তির সাথে কৃষ্ণের প্রতি কতটুকু টান আছে আমার, একটু তুলনা করে দেখবেন। আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। কালকে আমি ক্লাসে বলছিলাম গীতা কোর্সের ওখানে, যে পরশুদিন কীর্তন মেলার সময় চন্দ্রমৌলি স্বামী, ইস্কনের একজন অন্যতম সন্ন্যাসী, আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমাকে দেখে, কীর্তনের সময় আর কি, তো আমাকে দেখেছে, আমি হাত জোড়ো করলাম, মহারাজ আমাকে চিনেন? মহারাজ আমি আপনার থেকে কৃপা ভিক্ষা চাইছি, এরকম বললাম। মহারাজ আমাকে বললেন, প্রভুপাদ বলেছেন যদি কোনো সন্ন্যাসী ভাবে সে আশীর্বাদ দিতে সে যোগ্য, সেই সন্ন্যাসী মোহগ্রস্ত। বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন কি না? না আরেকবার বলছি, এখন ঘুমাচ্ছিলেন নাকি? তো চন্দ্রমৌলি স্বামী মহারাজ বললেন, যদি কোনো সন্ন্যাসী ভাবে আমি আশীর্বাদ দেওয়ার যোগ্য, সেই সন্ন্যাসী মোহগ্রস্ত, মানে সেই সন্ন্যাসী মায়াতে আছে। আমি তখন ভাবলাম যে প্রভুপাদ সন্ন্যাসীদের ব্যাপারে যদি এরকম বলে থাকে, তাহলে ব্রহ্মচারীদের ব্যাপারে প্রভুপাদ কি বলেছে, গৃহস্থদের ব্যাপারে কি বলেছে, বানপ্রস্থদের ব্যাপারে কি বলেছে। আমরা কৃষ্ণ ভক্তি থেকে কতটুকু পিছিয়ে আছি আমরা, এত সোজা না। এই জড় জগতের যে প্রতিবন্ধকতার মধ্যে আমরা রয়েছি, তার প্রধান কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারলাম না।
মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পূর্বে কয়েকজন ভক্তকে বলেছেন উনি সন্ন্যাস নেবেন, উনি গৃহস্থ আশ্রম ত্যাগ করবেন। তো সমস্ত ভক্তরা এসে মহাপ্রভুকে বুঝাচ্ছে যে আপনাকে সন্ন্যাস নেওয়ার দরকার নেই। তো মহাপ্রভু এক সময় একটু বিরক্ত হয়ে ভক্তদেরকে বলছেন, তোমরা কেন বুঝতে পারছো না? এই ভৌতিক সংসার আমার ভালো লাগে না। আমি কেবল কৃষ্ণকে ভালোবাসতে চাই, আমি কেবল কৃষ্ণকে চাই। আমি তোমরা যদি প্রকৃত আমার আত্মীয় হও, প্রকৃত আমার বন্ধু হও, আমাকে সাহায্য করো, আমি ভালো ভক্ত হতে চাই। এই বলে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। ভগবানকে পেতে গেলে তীব্র বাসনা দরকার। এই দুই নৌকায় পা দিয়ে চলবো আমি। কৃষ্ণ ভক্তিতে এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে কৃষ্ণকে আপন করতে পারলাম না। এই দায়িত্ব শ্রীমান মহাপ্রভু অর্পণ করলেন নিত্যানন্দ প্রভুর কাছে, যে জীবেরা কষ্ট পাচ্ছে কারণ তারা কৃষ্ণকে আপন করতে পারল না। সেই জন্য হে নিতাই, তুমি গৌড় দেশে যাও, তুমি প্রচার করো। তুমি যদি প্রচার করবে না তাহলে আমার সাথে এই ভৌতিক সংসারে কেন আসলে? তো মহাপ্রভু এত আকুল ভাবে নিত্যানন্দ প্রভুকে বলতে লাগলেন, মূর্খ নীচ পতিত দুঃখিত মহা যতজন ভক্তি দিয়া কর গিয়া সবার মোচন। ভক্তি প্রদানের মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে সবাইকে তুমি মুক্তি প্রদান করো। নিত্যানন্দ প্রভু একটু মনে কষ্ট পাচ্ছিলেন দুটি কারণে। এক, মহাপ্রভু বলছেন ওনাকে পুরীধাম থেকে চলে যেতে বলছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি কি ঠিক মতো সেবা করতে পারলাম না প্রভুর, এত দুঃখ কেন? উনি নিজের যে সুখ সেটাকে আর চিন্তা না করে উনি সিদ্ধান্ত নিলেন যে ভগবানকে খুশি করার জন্য যা দরকার আমি করব। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে উনি কয়েকজন ভক্ত, রামদাস, পুরন্দর পণ্ডিত, গদাধর দাস, রঘুনাথ বৈদ্য, কৃষ্ণদাস পণ্ডিত, পরমেশ্বর দাস, বাসুদেব ঘোষ ইত্যাদি ভক্তদেরকে নিয়ে উনি গৌড়দেশে আসা শুরু করলেন। পথ একটাই কথা, আমার পরে পরে বলুন, নয়নে দেখিবে যারে নাম দিয়া কৃপা করিবে তারে। এইটাই মহাপ্রভুর আদেশ। যাকে দেখবে তাকে হরিনাম দেয়। প্রভুপাদ কিন্তু আমাদের এই শিক্ষা দিয়েছে। আমরা যখন কারোর সাথে দেখা হয় আমরা কি বলি? যখন কেউ আমাদেরকে ফোন করে আমরা ফোন তুলে কি বলি? আমরা যখন কারোকে ফোন করি কি বলি? কারোকে যখন ডাকি তখন কি বলি? কারোকে যখন যেতে বলে কি বলি? কারো যখন বসতে বলে কি বলে? উচ্চ স্বরে। কারো যখন দাঁড়াতে বলে মাইক ধরে কি বলি? এইটি মহাপ্রভুর শিক্ষা, যে নয়নে দেখিবে যারে নাম দিয়া কৃপা করিবে তারে। প্রভুপাদ এই কৃষ্ণ নামের অপূর্ব সংস্কৃতি আমাদেরকে দিয়ে গেছে। আমাদের অজান্তেই আমরা হরিনাম করি, অজান্তে। এই ছোট ছোট বাচ্চা, বাচ্চাও বলবে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হয়তো খিদা লেগেছে, বলবে হরে কৃষ্ণ মা, আমার খুব খিদা লেগেছে। এইটি প্রভুপাদের হয়তো কি কৃপা। এবং প্রভুপাদ ওই সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদেরকে মানুষ করছেন। যাই হোক, নিত্যানন্দ প্রভু আসলেন, এসে উনি প্রথমে আসলেন পানিহাটি ধামে। আর অগণিত ভক্ত পানিহাটি ধামে আসলেন নিত্যানন্দ প্রভুর সাথে ওনার কৃপা পেতে। আর ওই তখনকার সময়ে মহাপ্রভুর ব্যক্তিগত, নিত্যানন্দ প্রভুর ব্যক্তিগত কীর্তনিয়ারা সব আসলেন এবং 3 মাস ব্যাপী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নিত্যানন্দ প্রভু সবাইকে কৃপা করলেন। যে এসেছে নিত্যানন্দ প্রভুর সামনে তাকে প্রেম প্রদান করেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে নিত্যানন্দ প্রভু কেবলমাত্র কোনো ভক্তের প্রতি দৃষ্টিপাত করার সাথে সাথে সেই ভক্ত কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য করছেন। নিত্যানন্দ প্রভু আবার তার দিকে দৃষ্টিপাত করেছেন। সেই ভক্ত, যেহেতু নিত্যানন্দ প্রভু আবার দৃষ্টিপাত করেছে, এক লাফে 30 ফুট 40 ফুট এক লাফে একদম গাছের উপরে। নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে, কৃপায় ভক্তরা বড় বড় গাছের ডালে ডালে নৃত্য করতে লাগলেন। কেউ পড়েনি। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, এমনকি গাছের ডালের যে পাতা আছে না, পাতায় পাতায় ভক্তরা নৃত্য করছেন, কেউ পড়েনি। আমি যখন এখানে আসি দেখছি স্টেজটা এরকম হয়ে গেছে। কি করে হলো? বলছে প্রভুরা নৃত্য করে এরকম করে দিয়েছে। আমি ভাবছি যে চৈতন্য ভাগবতে বর্ণনা আছে যে ভক্তরা গাছের পাতায় নৃত্য করছে, কেউ পড়ে যাচ্ছে না। ডালে নৃত্য করছে, কেউ পড়ে যাচ্ছে না। কীর্তনের পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বলছেন, আমি একটা কদম্ব ফুলের মালা পড়তে চাই। নিত্যানন্দ প্রভু বলছে, রাঘব পণ্ডিতের বাড়িতে তো, উনি বলছে আমি কদম্ব ফুলের মালা পড়তে চাই। তখন রাঘব পণ্ডিত বিনম্র চিত্তে বলছে, প্রভু এখন তো কদম ফুল পাওয়া যায় না, কারণ কদম ফুল তো বর্ষাকালের সময় হয়। তো নিত্যানন্দ প্রভু বলছে, কে বলছে পাওয়া যায় না? তুমি গিয়ে দেখো, বাগানে গিয়ে দেখো কদম ফুল হয়েছে কিনা দেখো। রাঘব পণ্ডিত গিয়েছে বাগানে, দেখছে সত্যিকারের কদম গাছে কোনো কদম ফুল নেই। কিন্তু যখন লেবু গাছের দিকে তাকায়, দেখে না লেবু গাছে কদম ফুল ভর্তি। আবার কি, মানে ওই কদম, সাধারণ কদম্ব ফুলের এক ধরনের রং থাকে, এক ধরনের সুগন্ধ থাকে। কিন্তু রাঘব পণ্ডিত প্রথমে আগে তাকিয়েছে কদম গাছের দিকে। নিত্যানন্দ প্রভু বলেছে, বাগানে গিয়ে তো দেখো কদম ফুল পাওয়া যায় কিনা। কদম ফুল নেই। কিন্তু উনি অবাক হয়ে গেছেন, দেখছে লেবু গাছে কদম ফুল ভর্তি। আর এত সুন্দর সুগন্ধ নিয়ে সুন্দর করে মালা বানিয়েছে রাঘব পণ্ডিত নিজে, আর সেই মালা নিয়ে এসেছে। নিত্যানন্দ প্রভু মুচকে মুচকে হাসছে, কি পেলে তো? তার মানে ভগবানের কথা যিনি শুনবেন এবং সেইভাবে তার জীবনযাপন কেউ যদি করে, তার জীবনে অসাধ্য সাধন হতে পারে। লেবু গাছে কদম্ব ফুলও ফুটতে পারে যদি আমরা ভগবানের কথা শুনি। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই ইস্কন। প্রভুপাদ কয়েকজন হিপিকে ভক্ত বানালেন। কয়েকদিনের মধ্যে প্রভুপাদ বললেন, তুমি চলে যাও লন্ডনে, তুমি চলে যাও কানাডাতে, তুমি চলে যাও রাশিয়াতে,
তুমি চলে যাও পাকিস্তানে, তুমি চলে যাও চায়নাতে। আমাদের গুরুদেবকে বললেন তুমি চলে যাও কলকাতায়। কি করে যাবে, কোথায় থাকবে, টিকিটের পয়সা কে দেবে, কোনো আলোচনা নেই। আপনাকে যদি আমি এখন বলি প্রভু আপনি পাকিস্তানে চলে যান, আপনি তো প্রথমে বলবেন কোথায়? প্রভুপাদের শিষ্যরা কোনোদিন প্রভুপাদকে বলেনি প্রভুপাদ আমি কি করে যাব, না। কোথায় টাকা পাবো, কোথায় থাকবো, কে আমাদেরকে ঘর থাকতে দেবে, কোনো প্রশ্ন নেই। প্রভুপাদ বলেছেন পাকিস্তানে যাও, হ্যাঁ প্রভুপাদ। চায়নাতে যাও, হ্যাঁ প্রভুপাদ। গুরু মহারাজকে বলেন তুমি কলকাতায় যাও, মায়াপুরে যাও, হ্যাঁ প্রভুপাদ। ওই যে প্রভুপাদের কথা মতো তারা চলেছে, প্রভুপাদের আজ্ঞার মধ্যে পূর্ণ শক্তি রয়েছে। যারা গুরুদেবের প্রকৃত শিষ্য, যারা গুরুদেবের কথা মতো জীবনযাপন করেন, দেখবেন তাদের জীবনধারার মাধ্যমে, তাদের কার্যের মাধ্যমে অসাধ্য সাধন হয়। তা না হলে কয়েক বছরের মধ্যে সারা বিশ্ব জুড়ে কি করে ইস্কনের প্রচার হলো, কি করে মহাপ্রভুর নাম প্রচার হলো। এখানে যারা যারা বসে আছেন, কারা কারা আপনাদের মানব জীবন সফল করতে চান বলুন হরি বল। গৌরাঙ্গ, উচ্চস্বরে গৌরাঙ্গ, আরে উচ্চস্বরে গৌরাঙ্গ, 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 নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। মহাপ্রভুর কথা মতো চলুন, গুরুদেব নিত্যানন্দ প্রভুর কথা মতো চলুন, দেখবেন জীবনে অসাধ্য সাধন করতে পারবেন। তা না হলে এই জড়জগতে অনেক কষ্ট ভোগ করতে হবে। এবং আমরা দেখছি ভক্ত হয়েও কত মন খারাপ আমাদের, ভক্ত হয়েও আমাদের কত মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সম্পর্কের কষ্ট, কত কষ্ট আমাদের ভোগ করতে হচ্ছে। এই জীবনে যদি আমরা এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে না পারি, এই জড়জগতে আবার ফিরে আসতে হবে আমাদেরকে। এই জড়জগৎ থেকে ভগবত ধামে ফিরে যাওয়ার একমাত্র পথ মহাপ্রভুর যে আদেশ হরিনাম গ্রহণ করা, সেটা আমাদের গ্রহণ করতে হবে। ধামের প্রতি আমাদের আকর্ষণ বাড়াতে হবে, হরিনামের প্রতি আমাদের আকর্ষণ বাড়াতে হবে, ভক্তদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্ভ্রম আরো বর্ধিত করতে হবে। প্রভুপাদের গ্রন্থ নিয়মিত আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তা না হলে পালাইবার পথ নেই, জম আছে পিছে। প্রভুপাদ এত করুণা করে আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমরা যদি সেটা গ্রহণ না করি, কার কাছে যাব আমরা? আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সংখ্যায় গুরুদেবের প্রভুপাদের কথা মতো আপনারা এই নবদ্বীপ পরিক্রমাতে অংশগ্রহণ করেছেন। কারা কারা সব সময় নবদ্বীপ ধামে বসবাস করতে চান বলুন হরি বল। সত্যিকারের কথা বলুন, কিন্তু ধামে আছেন, মিথ্যা কথা বলবেন না। শুধু সবাই হ্যাঁ বলছে, আপনি হ্যাঁ বলে দিলেন। সবাই হাত তুলছে, আপনি হাত তুলে দিলেন। সবাই হরিবল বলছে, আপনি হরিবল বলে দিলেন। এটা কিন্তু না। আমি হৃদয় থেকে বলছি, আপনি হৃদয় থেকে উত্তর দেবেন। কাদের কাদের ইচ্ছা নিরন্তর এই মহাপ্রভুর ধাম নবদ্বীপে বসবাস করা বলুন হরিবল। এটা কিন্তু সম্ভব। আপনি আপনার যে বাড়ি আছে সেই বাড়িতে গিয়েও নিরন্তর নবদ্বীপ ধামে থাকতে পারবেন। ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন
এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনি যেখানেই থাকুন না কেন, এই নবদ্বীপ ধামকে স্মরণ করার মাধ্যমে নবদ্বীপ ধামে থাকার ফল পাওয়া যায়। তার মানে আমরা যখন পরিক্রমা করার পরে যখন বাড়িতে ফিরে যাব, এই মায়াপুরে সেই রকম ব্যবহার, সেই রকম চেতনা, সেই রকম হরিনাম, সেই রকম মনোভাব নিয়ে প্রসাদ গ্রহণ করা আর মনে মনে পরিক্রমা করতে পারেন। বাড়িতে থেকেও মায়াপুরে থাকতে পারেন। হরি বল। কোনো খরচা আছে? কেন গ্রহণ করবো না? মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করে এই ধাম আমাদেরকে দিয়েছে। একবার প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, আর আমাদের যে বৃন্দাবনে মন্দির আছে কৃষ্ণ বলরাম মন্দির, ওটা পরিক্রমা করছিলেন, আর পিছনে কিছু ভক্ত আছে। একজন ভক্ত প্রভুপাদের পাশে বলছেন, বৃন্দাবন ধাম কি? প্রভুপাদ হাঁটছেন। আবার ওই ভক্ত বলছে, বৃন্দাবন ধাম কি? আবার কিছুক্ষণ হাঁটছে, আবার বলছে, বৃন্দাবন ধাম কি? প্রভুপাদ ঘুরে তাকিয়েছে ওই ভক্তের দিকে। ভক্তকে জিজ্ঞাসা করছে, তোমার বৃন্দাবন ধাম খুব পছন্দ? হ্যাঁ প্রভুপাদ, আমার বৃন্দাবন খুব ভালো লাগে। প্রভুপাদ হাত উঠিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে বৃন্দাবন ধাম দিলাম। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তো পাছে পাছে। প্রভুপাদ আমাদের পরমারাধ্য গুরুদেবকে বলেছিলেন, আই এম গিভিং ইউ দ্য কিংডম অফ গড, নাও ইউ ডেভেলপ অ্যান্ড এনজয় ইট। আমি তোমাকে ভগবত ধাম দিলাম, মানে মায়াপুর ধামের কথা বলছি। এখন এর উন্নয়ন করো এবং আনন্দ ভোগ করো তুমি। আমি তোমাকে মায়াপুর ধাম দিলাম। প্রভুপাদের কথা গুরু মহারাজকে, গুরু মহারাজ আমাদেরকে মায়াপুর ধাম দিয়েছে। এখন কতটা সামনে রাখবো আমরা? এই ধামে থেকে অপরাধ করব, নাকি সত্যিকারের এই ধামে থাকার যে পরম সৌভাগ্য, এটাকে উপলব্ধি করে সেই রকম জীবনযাপন করব? আপনারা এই পরিক্রমা করছেন 7 দিন, তাই না? 7 দিন মানে কয় রাত? কয় রাত থাকছেন? 7 দিন শুধু পরিক্রমায় থাকছেন। তার 1-2 দিন আগে মায়াপুরে এসছেন না? তাহলে মায়াপুরে থাকার যে পরম সৌভাগ্য, যা ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব, সমস্ত মুনি ঋষিরা যেটা প্রার্থনা করেন, আপনারা সেটা পেয়ে গেছেন। কেন নষ্ট হতে দেব এই সুবর্ণ সুযোগ? বলুন হরে কৃষ্ণ। যাই হোক, শেষে আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি যে ধামের প্রতি যেন আমার একটু আসক্তি বৃদ্ধি হয়। আমি দেখছি আমার কিন্তু মায়াপুরে 42 বছর হয়ে গেছে, কিন্তু আমি যখন আপনাদের দেখি তখন মনে হয় আমি হয়তো এই শরীরটা হয়তো 42 বছর মায়াপুরে আছে, কিন্তু আপনারা কয়দিন মায়াপুরে এসে মায়াপুরের প্রতি আপনাদের যে আসক্তি, যে শ্রদ্ধা, যে ভক্তি, তার বিন্দু মাত্র আমার নেই। আপনারা মহাপ্রভুর বিশেষ আপনজন, তা আপনাদের কাছে এই প্রার্থনা করছে, আমাকে আশীর্বাদ করবেন যেন ভগবানের নামের প্রতি রুচি হয়, ভক্তদের প্রতি শ্রদ্ধাশীল থাকি আমি, আর এই নবদ্বীপ ধামের প্রতি আমার আসক্তি যেন বৃদ্ধি পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরিক্রমা করে খুব কষ্ট হচ্ছে? না বলতে শিখে, মানে এরকম বলতে শিখেছে? হৃদয় থেকে বলছেন, খুব ভালো। আর আমি জানি আপনার যতই বলুন একটু কষ্ট তো আছে, কিন্তু এটা কিন্তু ঠিক যে আপনারা যেখান থেকে এসেছেন ওটা আপনাদের নিজস্ব ঘর, নিজের মতো করে থাকেন। এখানে হয়তো তাঁবুতে থাকছেন, অনেক ভক্ত একসাথে থাকছেন, কিন্তু এটা আপনারা স্বীকার করবেন যে বাড়িতে থাকার যে আনন্দ, তার থেকে এই রকম থাকা অনেক আনন্দ বেশি। এটা হয়তো ঠিক যে বাড়িতে নিজের মতো করে আপনি রান্না করে প্রসাদ পাচ্ছেন, কিন্তু এই ভক্তদের সাথে এরকম প্রসাদ পাওয়ার আনন্দ কিন্তু অনেক অধিক বেশি, তাই না?
হয়তো দিনের বেলা হাঁটছেন, একটু কষ্ট হচ্ছে, কিন্তু যখন চিন্তা করছেন যে আরে এই রাস্তা দিয়েই মহাপ্রভু হেঁটেছেন, নিত্যানন্দ প্রভু হেঁটেছেন, গদাধর পণ্ডিত, পঞ্চতত্ত্ব, এই পথ দিয়ে গুরু মহারাজ বছরের পর বছর, কত দশক ধরে উনি পরিক্রমা করেছেন, তখন যখন এগুলো আমরা যখন স্মরণ করি তখন কষ্ট হয়। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, মহাপ্রভুর ধামে এসেছেন, মহাপ্রভুর বাড়িতে এসেছেন, মহাপ্রভুর বাড়িতে থেকে আপনারা বিভিন্ন স্থান দর্শন করেছেন, মহাপ্রভুর লীলাভূমি। গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। আর আপনারা সেই রকম ভক্তদের সাথে পরিক্রমা করছেন, এইরকম মানসিকতা নিয়ে আপনারা পরিক্রমা করে আপনাদের মানব জীবন সফল করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। কীর্তন হবে না? প্রশ্ন উত্তর নেবেন না? এক দুইটা কে বলছে? মধুর নিতে তোমার প্রশ্ন আছে নাকি বন্ধুদের? মধুনিতা প্রভু একটু প্রশ্ন করতে চাইছেন, বলো মধুনিতা, বলো। প্রভু, এই যে নবদ্বীপ ধাম 7 দিনের যে পরিক্রমা, 8 দিন, আর বৃন্দাবন ধাম 1 মাসের পরিক্রমা, সেখানে মায়াপুর থেকে বৃন্দাবন অনেক বেশি হাঁটা, তো অনেকের ধারণা যে অত অল্প হেঁটে 7 দিন পরিক্রমা থেকে মনে হয় বৃন্দাবন যে পরিক্রমা যদি আমরা 1 মাস করি আমরা তাড়াতাড়ি ভগবত ধাম চলে যেতে পারি। মানে এই বৃন্দাবন পরিক্রমা আর নবদ্বীপ পরিক্রমার যে একটা পার্থক্য, যদি দুটো এক, এটা যদি একটু আপনি ডিটেলস বলেন তাহলে খুব ভালো। ডিটেলসে বলবো না, একটা কথা বলতে পারি যে 1000 বার ব্রজমণ্ডল পরিক্রমা করেও আমাদের মানব জীবন সফল নাও হতে পারে, কিন্তু একদিন এই নবদ্বীপ ধামে বসবাস করে আমাদের কিন্তু কৃষ্ণ প্রেম পেতে পারি। অপরদিকে এই নবদ্বীপে 1000 কোটি বছর থেকেও আমরা কিন্তু কৃষ্ণ প্রেম নাও পেতে পারি, আর বৃন্দাবনে 1 রাত্রে থেকে কিন্তু কৃষ্ণ প্রেম পেতে পারি। এটা নির্ভর করছে কয়বার পরিক্রমা করছে তার উপরে না। মন দিয়ে শুনবেন, কেউ যদি ভাবে আমি তো পরিক্রমা করেছি, কোথায় কৃষ্ণ প্রেম? হ্যাঁ, আপনারা কি বলেন, কৃষ্ণ প্রেম কোথায়? আমার তো 10 বার হয়ে গেল পরিক্রমা। 10 বার কেন, 10 কোটি বার পরিক্রমা করলেও ধামের কৃপা থেকে আমরা বঞ্চিত হব। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের খট্টঙ্গ মহারাজ, যেখানে প্রভুপাদ বর্ণনা করেছেন একজন ভগবত ভক্ত সে কত তাড়াতাড়ি ভগবত ভক্তিতে অগ্রসর লাভ করতে সে ঠিক করতে পারে। সে এই জীবনে ভগবত আমি ফিরে যেতে চায় নাকি আবার ফিরে আসতে চাই এই জগতে। তো এটা নবদ্বীপের পরিক্রমা বা বৃন্দাবনের পরিক্রমার বিষয় নয়। একবার পরিক্রমা করে সে ভগবত আমি ফিরে যেতে পারে, আবার 1000 বার পরিক্রমা করেও এখান থেকে যেতে পারে। এটা হচ্ছে চেতনার উপর নির্ভর, সরলতার উপর নির্ভর, কি শ্রদ্ধা সম্ভ্রমের সহিত আমরা পরিক্রমার করছি। আমরা অনেকে পরিক্রমা করেন কেন, আমি জিজ্ঞাসা করছিলাম একজন ভক্তকে, অনেকবার পরিক্রমা করেছে, বলে প্রভু আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সিলভার জুবলি করা। তো কারো যদি পরিক্রমার উদ্দেশ্য হয় যে লোকদেরকে শুধু বলে বেড়াবে আমি 25 বার করেছি, আর 25 বার কেন,
কোটি 25 বার করে। কিন্তু খাট্টাঙ্গ মহারাজ ভগবত ধামে চলে গেলেন এক মুহূর্তের মধ্যে। সেই জন্য এটা আমাদের উপর নির্ভর করছে। এটা 1 মাসের বিষয় না, 1 দিনের বিষয় না। আমরা কত দূর টানতে চাইছি? এই জীবনে সমাপ্ত করতে চাইছে নাকি আরো 10টা জীবন? কারা কারা এই জীবনে ভগবদ্ধামে ফিরে যেতে চান এই জীবনের অন্তিমে? সেরকম মানসিকতা, সেরকম মানসিকতা। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ উচ্চস্বরে, হরে কৃষ্ণ। আপনারা কীর্তন করবেন? আমার একটা ঠিককে উড়াচ্ছে কক্সবাজার থেকে, আমি ওখানে দেখা হয়নি। ওই যে প্রভুকে বলো, সুভাষ প্রভুর সাথে পরে কথা বলে নেবেন। পরে এটা হারমোনিয়াম? তুমি তো গায়ক, হারমোনিয়াম তোমাদের গাড়িতে হারমোনিয়াম থাকে না? তুমি গাও না কালকে? আচ্ছা, আমি চলে যাওয়ার পরে। ভেরি গুড। হারমোনিয়ামটা খুব স্পেশাল হারমোনিয়াম। Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare.